প্রিয় দর্শক, যে ব্যক্তি সকালে আমলটি করবে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, এবং সন্ধ্যার সময় যে ব্যক্তি আমলটি করবে আবার সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিনের এবং প্রতি রাতের সমস্ত নিয়ামতের শুকর আদায় করার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম বারাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি পড়বে সে সেই দিনের সমস্ত নিয়ামতের শুকর আদায় করেছে, এবং যে সন্ধ্যার সময় এই দোয়া পড়বে সে সেই রাতের সমস্ত নিয়ামতের শুকর আদায় করেছে। আবু দাউদ শরীফ। এখানে নিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। কেমনে শেষ হবে না এটা বুঝতে গেলে একটি ঘটনা বলতে হয়। ঘটনাটি হলো, বনী ইসরাইলের এক ব্যক্তি, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করার জন্য সে জঙ্গলে চলে গেল, কারণ জনসম্মুখে ইবাদতবন্দি করা কঠিন। সে জঙ্গলে গিয়ে ইবাদতবন্দি করা আরম্ভ করলো। যখন ইবাদতবন্দি করা আরম্ভ করলো তখন তার খাদ্যের প্রয়োজন পড়লো, পানির প্রয়োজন পড়লো। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলো, আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যের ব্যবস্থা করে দিলেন। একটি ডালিম গাছ সৃষ্টি করে দিলেন, আর সেখানে প্রচুর পরিমাণ ডালিম ধরত। আর সেই ডালিম গাছ থেকে ওই ব্যক্তি 3 বেলা 3টি ডালিম খাইত। আর ডালিম খাওয়ার পরে তখন সে আরেকটি দোয়া করলো, আল্লাহ আমার পানির প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বচ্ছ পরিষ্কার ঝর্ণা সৃষ্টি করে দিলেন। এই ঝর্ণা থেকে সে পানি পান করা আরম্ভ করলো। তখন জঙ্গলের মধ্যে মানুষ নাই, কোনো জনপদ নাই, সে নির্ভেজাল নিরিবিলিভাবে 500 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করলো জঙ্গলের মধ্যে। 500 বছর ইবাদতবন্দি করার পরে সে দোয়া করলো, আল্লাহ আমার মরণটা যাতে সেজদা অবস্থা হয়, এবং আমার লাশ যাতে সেজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তার মৃত্যু হয়েছে সেজদা অবস্থায়, এবং তার লাশ সেজদা অবস্থায় এখনও আছে, এবং কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে বিষয় হলো, এই ব্যক্তিকে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন। দাঁড় করানোর পরে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, যাও আমার বান্দাকে আমার রহমতে বেহেশতে নিয়ে যাও। তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ আমি যদি আপনার রহমতে ব্যস্ত যাওয়া লাগে তাহলে আমার 500 বছরের ইবাদতবন্দি গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাকে আমার রহমতে বেহেশতে নিয়ে যাও। তখন এই ব্যক্তি আবার বলবে, আল্লাহ আপনার রহমতে যদি আমার ব্যস্ত যাওয়া লাগে তাহলে আমার 500 বছরের ইবাদতবন্দি গেল কই? এই 500 বছর ইবাদতবন্দি করতে গিয়ে আমি জঙ্গলে গেছি, কত কষ্ট করে ইবাদতবন্দি করছি, আমার এই ইবাদতবন্দি গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমার রহমতে ব্যস্ত নিয়ে যাও। তখন লোকটা আবার বলবে, আল্লাহ তাহলে আমার 500 বছরের ইবাদতবন্দি গেল কই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমি চাইছিলাম তাকে সোজা ব্যস্ত দেওয়ার জন্য, সে যেহেতু 500 বছরের ইবাদতবন্দি গেল কই এটা হিসাব চাইছে, তাহলে তাকে সোজা ব্যস্ত না নিয়ে ওই বাঁকা রাস্তায় তাকে ব্যস্তে যাইতে বলো। ফেরেশতারা সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার 500 বছরের ইবাদতবন্দির কারণেই তোমাকে ব্যস্ত দিয়েছেন, এখন তুমি এই রাস্তা দিয়া ব্যস্ত যাওয়া আরম্ভ করো। এই ব্যক্তি হুশি বাগবাগ, সে ব্যস্ত রাস্তায় হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 একদিন এক রাত তবে 3 দিন হাঁটছে। 3 দিন হাঁটার পরে তার এমন খিদা লাগছে, এমন পানির পিপাসা লাগছে, তখন সে খাওয়ার জন্য এদিক ওদিক তাকাইতে আরম্ভ করলো, যে কোনো স্থানে খাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখলো একটি লোক মাথায় করে রুটি নিয়ে আসতেছে এবং বলতেছে, রুটি লাগবে নি রুটি। তখন এই ব্যক্তি বললো, ও ভাই আমার রুটি দিয়ে যাও।
তখন ওই ব্যক্তি কাছে আসলো, আসলে ওই ব্যক্তিটা ছিল ফেরেশতা, মানুষের বেশ ধরে তার সামনে আসছিল। তখন ফেরেশতা বলল যে হ্যাঁ রুটি দেওয়া যাবে, তবে এখানে টাকার বিনিময়ে কোনো রুটি বিক্রি হয় না, যেহেতু এটা হাসরের মাঠের সময়কাল। তো এখানে টাকার বিনিময়ে কোনো কিছু দেওয়া হবে না, দেওয়া হবে নেকির বিনিময়ে। নেকির বিনিময়ে এখানে জিনিস ক্রয় বিক্রয় হয়, কেনা বেচা হয়। তো আপনি যেহেতু রুটি লাগবে তবে খাইতে পারেন, তবে একটা রুটি আপনার জীবনে যত নেকি আছে এই সমস্ত নেকির 4/1 দেওয়া লাগবে, তাহলে একটা রুটি দেওয়া হবে। তখন ওই ব্যক্তি দেখলো তার এমন খিদা, এখন যদি সে রুটি না খায় তাহলে একেবারে পেটের খিদা মারাই যাবে। তখন সে বললো আচ্ছা ভাই একটা রুটি দেও, আমার জিন্দিগির সমস্ত ইবাদতের 4/1 নেও। একটা রুটি খাইলো, খাওয়ার পরে দেখলো যে পেটের খিদা এখনো মিটছে না, সে 8টা রুটি খাইলো এবং তার জিন্দিগির সমস্ত ইবাদতের 2 ভাগ চলে গেল। এখন 2টা রুটি খাওয়ার পরে এখন রুটি তো এমনি শুকনা, কারণ তার গলা তো আগেই শুকনা ছিল। তখন সে বললো ভাই পানি আসেনি? তখন ফেরেশতা বললো হ্যাঁ পানি আছে। কিন্তু পানি খাইতে গেল, 1 গ্লাস পানি খাইলে আপনার জীবনের যত ইবাদতবন্দি করেছেন এর 4/1 দেওয়া লাগবে। তখন সে বললো ভাই আচ্ছা পানি 1 গ্লাস দেন। এভাবে সে 2 গ্লাস পানি খাইলো। তখন 2 গ্লাস পানি খাইলো আর 2টা রুটি খাইলো। এই 2টা রুটি এবং 2 গ্লাস পানির বিনিময়ে তার 500 বছরের ইবাদতবন্দিগির সমস্ত সওয়াব ওই রুটিগুলা পানিগুলা নিয়ে গেল। তখন সে পানি খায়া রুটি খায়া সে একটু স্বস্তি নিল, বিশ্রাম করলো। এরপরে যখন দাঁড়াইলো, দাঁড়ায় সে কাক দিবে, এই মুহূর্তে ফেরেশতায় বলল যে তোমার সামনের দিকে কাক দেওয়ার আর অনুমতি নাই। সে বলল কেন নাই? তখন ফেরেশতারা বলল তোমার 500 বছরের ইবাদতবন্দিগির যত সওয়াব ছিল সব তুমি এর বিনিময়ে তুমি খেয়ে ফেলছো, রুটি এবং পানি খেয়ে ফেলছো, এখন ব্যস্ত দেওয়ার মতো তোমার আর নেকি নাই। তখন আল্লাহ রাব্বুল আমিনের দরবারের থেকে আওয়াজ আসলো যে তোমার 500 বছরের ইবাদতবন্দিগির সওয়াব সমস্ত সব তুমি খেয়ে ফেলেছো, এখন তুমি ব্যস্ত দেওয়ার মতো আর কোনো নেকি বাকি নাই। এখন জাহান্নামের ফেরেশতা তাকে ধরে ফেললো জাহান্নামে নেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আমিন বললেন ও বান্দা, তুমি 500 বছরে ওই জঙ্গলের মধ্যে কত গ্লাস পানি খাইছো এবং কতটা ডালিম খাইছো, হিসাব করে তুমি হিসাব দিয়া যাও। এছাড়াও তোমার আমি যে চক্ষু দিয়েছিলাম, তোমার যে আমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, হ্যাঁ কত কিছু তোমাকে দিয়েছি ফ্রি, এগুলার হিসাব তো বাদ দিলাম। শুধু 500 বছর তুমি যে ডালিম খাইছিলা আর কত গ্লাস পানি খাইছো এই হিসাব দিয়া তুমি ব্যস্ত যাও। তখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গেল এবং বলল আল্লাহ এখন বুঝতে পারছি তোমার রহমত ছাড়া ব্যস্ত যাওয়ার কোনো উপায় নাই। আসলে এখানে এ ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাওয়াইতেছেন, ফ্রি বাতাস দিতেছেন, অক্সিজেন, খাবার, মাছ, নদীর মাছ, সাগরের মাছ, তারপরে ফলমূল, যত কিছু খাইতেছি এবং আমাদের শরীরে যে চক্ষু আছে, যে বাবা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে চক্ষু নাই সে বোঝে চক্ষুর কি দাম, যে কথা বলতে পারে না সে জানে যে কথা না বলতে পারা কত কত কষ্ট। তো ভাই একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। কিন্তু এখানে এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে যে নিয়ামত দিয়েছেন তার প্রতি রাজি হয়ে যান এবং সে শুকর করেছে এমন ব্যক্তিদের তালিকায় তার নাম লেখেন। এজন্য ইবাদতবন্দি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সম্ভব না। সুতরাং কেউ যদি সকালে আমলটি করে সে সেই দিনের সমস্ত নিয়ামতের শুকর আদায় করেছে এবং সন্ধ্যার সময় কেউ যদি আমলটি করে তাহলে সে সেই রাতের সমস্ত নিয়ামতের শুকর আদায় করেছে বলে গণ্য হবে। আমলটি করার নিয়ম হইল প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একবার, সন্ধ্যার সময় একবার, সকালে একবার। তো এখানে আমলটা করার একটা নিয়ম হলো যে আল্লাহুম্মা মা আসবাহা, এই আসবাহার জায়গাত সন্ধ্যার সময় পড়বেন আল্লাহুম্মা মা আমসা,
যে সকালে পড়বেন আল্লাহুম্মা মা আসবাহা, যে আল আসবাহা পড়বেন সকালে, আর আল্লাহুম্মা মা আমসা পড়বেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় পড়বেন কি আমসা, আর সকালবেলা পড়বেন মা আসবাহা। দোয়াটা পড়লে বুঝবেন অবশ্যই। দোয়াটা হইল আল্লাহুম্মা মা আসবাহা বি নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখানে আল্লাহুম্মা মা আসবাহা পড়বেন সকালে, আর সন্ধ্যার সময় পড়বেন আল্লাহুম্মা মা আমসা। এই দোয়াটা সকালে এবং সন্ধ্যায় একবার করে পড়বেন। আল্লাহুম্মা মা আসবাহা বিমিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা মা আসবাহা বিমিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তবে দর্শক, এত বিশাল রচনার পরে বুঝতে পারছেন এই আমলটা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা এই আমলটা করব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।